হাতে মশাল আর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের ছবি নিয়ে তেল আবিবের রাজপথে বিক্ষোভ করেন ইসরায়েলিরা। গাজায় হামাসের হাতে জিম্মি এবং সেখানে যুদ্ধ না থামার পেছনে মন্ত্রিসভার সদস্যদের দায়ী করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। অন্যান্য সপ্তাহের চেয়ে শনিবার তেল আবিবে জোরালো অবস্থান দেখা যায় জিম্মিদের স্বজনদের পাশাপাশি হাজার হাজার মানুষকে। ইসরায়েলি মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগের দাবি জানিয়ে নতুন সরকারের ডাক দেন তারা। রাত বাড়ার সঙ্গে সড়কে আগুন জ্বালিয়ে দেন আন্দোলনকারীরা। ছত্রভঙ্গ করতে কঠোর অবস্থানে দেখা যায় নিরাপত্তা বাহিনীকে। পুলিশ চড়াও হলে ঘটে হাতাহাতি। যুদ্ধবিরতি চুক্তি যে কোনো সময়ও হতে পারে। দুই গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে অনেক গ্যাপ রয়েছে, কিন্তু তারপরও এই মুহূর্তে আলোচনার টেবিলে যে প্রস্তাবটি আছে তা ইসরায়েলকে মেনে নেওয়া উচিত। হামাস ইসরায়েল উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে, কিন্তু সবাই শতভাগ চায়। সমস্যা হচ্ছে এখানে কেউই ছাড় দিতে রাজি হচ্ছে না। দশকের পর দশক ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমনপীড়ন চালিয়ে আসছে ইসরায়েল। প্রতিবাদে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে বড় ধরনের হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রায় 250 মানুষকে উপত্যকা থেকে তুলে নিয়ে যায় গোষ্ঠীটি। এরপর থেকেই গাজায় বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে জিম্মিদের অনেকেই প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় স্থায়ী যুদ্ধবিরতি ও বন্দীদের ছাড়িয়ে আনতে নেতানিয়াহু সরকারের উপর চাপ সৃষ্টি করছেন খোদ ইসরায়েলিরাই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।